চারিদিকে কত কিছু ঘটছে, মুখে মুখে ঘটনা যা রটছে, আড়ালে প্রকাশ্যে যা বলছে, তাই নিয়ে ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। অসিত সেনের স্মৃতিকথা প্রকাশ করছি। সেই সময় তার কিছুটা অংশ পড়েছিলাম, তো তার মধ্যে একটা ছোট্ট অংশ আমি তারই লেখা থেকে যদি একটু পড়ে শোনাই আর কি, আশা করি ভালোই লাগবে। এই ঘটনাটা ঘটেছিল বম্বেতে। সেখানে ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়, লতাজি আর অসিত সেন। আরও কেউ ছিলেন, তারা চলে গেছেন। তো সেই পরিবেশটা কিছু একটা হয়েছিল, সেই পরিবেশটা হালকা করার জন্য হেমন্ত মুখোপাধ্যায় লতাজিকে বলেছিলেন, যাও অসিত সেনকে নিয়ে ঘুরে এসো। তো অসিত সেন লিখছেন, আমাকে নিয়ে সেই রাতেই লতা বেরুলেন বোম্বাই শহরে। এখানকার কিছুই চিনি না। বেশ কিছুক্ষণ ড্রাইভিংয়ের পর দেখি আমরা বেশ একটা পাহাড়ের মাথায় চলে এসেছি। বাঁদিকে পোর্টের জাহাজ টাহাজ দেখা যাচ্ছে, নির্জন জায়গা। গাড়িতে বসেই লতা আমায় বললেন, একটু কান পেতে শুনুন, চারিদিক থেকেই নানা রেডিওতে আমার গান শুনতে পাবেন। পাচ্ছেন তো? সত্যি সেই নির্জন সন্ধ্যায় মালাবার হিলসের আলো আধারিতে লতার গানই শুধু কানে আসছিল। চুপচাপ বসে আছি দুজনে। একটু আগেই গাড়িতে আস্তে আস্তে লতা শোনাচ্ছিলেন তার বর্ণহীন যন্ত্রণাময় অতীতের কথা। কজন আর আপনারা জানেন লতা মঙ্গেশকরের বাড়ির বড় মেয়ে বলে ছোটবেলায় কত ধকলই না তাকে সইতে হয়েছে। রুজি রোজগারের খোঁজে বিনা টিকিটে ট্রেনে বোম্বাই শহর আসতে গিয়ে হাজতে যেতে হয়েছে তাকে। ঘর ধোয়া, বাসন মাজা থেকে বাড়ির সব কাজ সেরে সন্ধ্যায় বাবার সঙ্গে মঞ্চেও নামতে হয়েছে তাকে। বোধহয় নিজের দুঃখের কথাগুলো বলে আমার দুঃখকে লাঘব কিংবা একটু হালকা করার চেষ্টা করছিলেন লতা। কিন্তু কেন? মাত্র দুদিনের পরিচয় কলকাতার এক বাঙালি পরিচালকের জন্য তার হৃদয়ে এত সমবেদনা জেগে উঠবে? সেই মুহূর্তে লতার অমন অদ্ভুত আচরণের স্পষ্ট কোনো ব্যাখ্যা পাইনি। পরে অবশ্য পেয়েছি কিছু, সে কথা পরে। নিজের গান শুনেই নিচে জোনাকি জ্বালা বোম্বাই শহরের দিকে তাকিয়ে ঝরা গলায় লতা বলেছিলেন, জানেন, ছেলেবেলায় দুঃখের দিনগুলোয় আমি কখনো ভেঙে পড়িনি, কাঁদিনি। বাবা মারা গেলে তাকে সৎকারের ব্যবস্থা করতেও কম বেগ পেতে হয়নি আমার, তখনও কাঁদিনি। এখন কান্না পায় সাফল্যে সিঁড়ি বেয়ে উপরে উঠে আসার পর। তখন একাকিত্বটা যেন আমার গলা টিপে ধরতে চায়। মনে হয় কষ্টের দিনগুলোই বোধহয় ভালো ছিল। ভারতরত্ন লতা মঙ্গেশকর দেশ তথা বিশ্বের সঙ্গীত শিল্পে এক বিস্ময়কর প্রতিভা। প্রায় ৮০ বছর ধরে তার গান জনমানুষকে আনন্দ দিয়ে আসছে। ভবিষ্যৎ প্রজন্মের কাছে তিনি সঙ্গীত শিক্ষার এক বিরাট প্রতিষ্ঠান। আটত্রিশটি ভাষায় তাঁর গানের বিস্তৃত বিবরণ ও বৈচিত্র্যপূর্ণ এক সম্ভার নিয়ে ইতিমধ্যেই ১৫ খণ্ডে লতা গীতিকোষ নামে ডিস্কোগ্রাফি রচনা করেছেন গবেষক স্নেহাশিস চট্টোপাধ্যায়। দীর্ঘ ৪২ বছর ধরে লতা মঙ্গেশকরের গাওয়া গান নিয়ে সংগ্রহ এবং সংরক্ষণ করে চলেছি। লতা গীতকোষ যে বইটা তৈরি করেছি তাতে প্রত্যেকটা গান সংক্রান্ত সমস্ত ইনফরমেশন আছে, ওখানে তথ্য আছে, যেমন কোন গান কে লিখেছেন, কে সুর করেছেন, ফিল্মের নাম হলে ফিল্মের নাম, রেকর্ড নাম্বার, ফিল্মের ক্ষেত্রে সেই ফিল্মের ডিটেলস, সে মানে ফিল্মোগ্রাফি যেটা আমরা বলি, সমস্ত ভাষা মানে ৩৮টা ভাষায় উনি গান করেছেন। এই ৩৮টা ভাষার পূর্ণাঙ্গ তথ্য
আমার এই 15টা লতা গীত কোষের যে ভলিউম হয়েছে তাতে আমি প্রকাশ করেছি। স্নেহাশিস দীর্ঘ 42 বছর ধরে লতাজির সব ভাষায় গাওয়া গান, সিডি, বিভিন্ন নথিপত্র, পুস্তিকা, জার্নাল, ছবি এবং অন্যান্য উপকরণ বিভিন্ন বিন্যাসে সংগ্রহ ও সংরক্ষণ করে চলেছেন। স্নেহাশিস চট্টোপাধ্যায়ের এই সংগ্রহ নিয়ে একটি প্রদর্শনী আইসিসিআরের যামিনী রায় গ্যালারিতে অনুষ্ঠিত হয়ে গেল। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখলেন ডক্টর পবিত্র সরকার, সঙ্গীতশিল্পী শ্রীকান্ত আচার্য, সুরকার জয় সরকার, সাংবাদিক দেবাশিস মুখোপাধ্যায়। একজন সাধারণ শ্রোতা হিসেবে, ভারতীয় শ্রোতা হিসেবে লতা মঙ্গেশকরের গান ছেড়ে পালাবার কোনো উপায় ছিল না। সলিল চৌধুরী মারা যাওয়ার পরে বম্বের তার একজন ভক্ত মদন গোপাল তারকে নিয়ে একটি ইংরেজি সংকলন প্রকাশ করেছিলেন। তো আমি লিখেছিলাম, কিন্তু লতাজিও লিখেছিলেন। তো লতাজি লেখার সময় কিছু বাংলা গান ইংরেজি করার একটা দরকার হয়েছিল, সেটা আমি করে দিয়েছিলাম। অন্তরা আমাকে বলেছিল বলে আমি কথাটা ইংরেজি, লতাজি আমার সেটা কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন তার লেখা। সেটা আমার একটা একটু গর্বের কথা। লতা মঙ্গেশকর সম্পর্কে কিছু বলার কোনো রকম অভিপ্রায় আমার নেই, কারণ সেই চেষ্টাও করবো না, কারণ নতুন করে বলার কিছু নেই এবং সেটা বলা একেবারেই আমাদের দিক থেকে ধৃষ্টতা। স্নেহাশিসদের যেখানেই এই প্রদর্শনী করবেন, কিছু না কিছু অ্যাক্টিভিটি করবেন, সেখানেই আমি পৌঁছে যাব। লতা মঙ্গেশকর যত গাইবেন তত ভারতীয় সংস্কৃতির ঐতিহ্য সমৃদ্ধশালী হবে। একটা ছোট্ট কথা আমি সেটা কোট করছি, ট্রেনের লাইনচ্যুত হওয়ার ঘটনা বিভিন্ন ক্ষেত্রে বৃদ্ধি ঘটেছে। একের পর এক ট্রেন লাইনচ্যুত হচ্ছে, এতে রেলের প্রচুর ক্ষতি হচ্ছে। কি করে সেই টাকা ফেরত আনা যাবে এই বিষয়ে খেয়াল রাখতে হবে, সেটা ভাবতে হবে। সরকার এই বিষয়ে কি করছে সেটা আমি জানতে চাই। আপনারা খুব আশ্চর্য হচ্ছেন বোধ হয় যে এটা কি ব্যাপার লতা মঙ্গেশকরের ব্যাপারে। আপনারা অনেকেই জানেন যে লতা মঙ্গেশকর 6 বছর রাজ্যসভার সদস্য ছিলেন। 6 বছর উনি রাজ্যসভায় গিয়েছিলেন 12 দিন, আর এই 12 দিনের মধ্যে মাত্র একটি মাত্র প্রশ্ন উনি করেছিলেন, এটা হচ্ছে সেই প্রশ্ন। অনুষ্ঠানে বক্তব্য রাখলেন সাংবাদিক সোমা এ চ্যাটার্জি, সঙ্গীত গবেষক স্বপন সোম, পুস্তক প্রকাশক শুভঙ্কর দে। ছোটবেলায় লতা মঙ্গেশকরের মুখোমুখি দেখা হয়েছে, আমি সেই সৌভাগ্য পেয়েছিলাম। লতা মঙ্গেশকরের একটা ফাউন্ডেশন একটা কম্পিটিশন করতো বম্বেতে। আমি বম্বেতে জন্মেছি, বম্বেতে বড় হয়েছি, বম্বেতে পড়াশোনা করেছি, বিয়ের পরে এখানে এসেছি। তো ওখানে প্লাজা সিনেমার সামনে বিবি দাদারে একটা হল ছিল, সেই হলটা বোধহয় এখনো আছে, শিবাজি মন্দির। আমি ফার্স্ট প্রাইজ পেলাম। আমার মনে ভীষণ ইচ্ছা লতা মঙ্গেশকরকে সামনে নিয়ে এলেন, সাদা শাড়ি পরা, যেন সাদা সিধে আমাকে একটু গালটা টিপলেন, তারপরে আমার সঙ্গে বললেন আমি তোমার সঙ্গে বাংলায় কথা বলবো। আমি তো মুগ্ধ হয়ে গেলাম, একেবারে পরিষ্কার বাংলা উচ্চারণ। আমার শরীরটা ভাল লাগছে না, আমার এখনো মনে আছে এই কথাটা বলেছিলেন, ভালো লাগছে না, না আমার শরীরটা ভাল লাগছে না। হ্যাঁ, তো তারপরে বললাম আপনি এত ভালো বাংলা শিখলেন কী করে? বললো না আমাদের তো সব শিখতে হয়, উর্দুও শিখছি, কী করবো, উচ্চারণটা তো ভীষণ দরকার। লতা মঙ্গেশকর প্রথম বাংলা এতে এলেন আমাদের 50-এর দশকে এবং রবীন্দ্রসঙ্গীত গেয়েছিলেন বউ ঠাকুরানীর হাট ছবিতে। বাংলা গানে আসার কারণ হচ্ছে হেমন্ত মুখোপাধ্যায় এবং সলিল চৌধুরী, এবং বাংলা ভাষা শেখার জন্যে লতা মঙ্গেশকর এই দুজনের ওপরেই নির্ভর করেছিলেন বেশি, হেমন্ত মুখোপাধ্যায় এবং সলিল চৌধুরী। লতা মঙ্গেশকরকে আমি সামনে মাত্র 2 বার দেখেছি। একবার নেতাজি ইন্ডোরে টানা 3 ঘন্টা তিনি গান গেয়েছিলেন, আর একবার দেখেছিলাম সল্টলেক স্টেডিয়ামে। এই 2 বার আমার তাকে দেখা। সংগ্রাহক স্নেহাশিস চট্টোপাধ্যায় বললেন, উনি 38টা ভাষায় 6745টি গান গেয়েছেন। এর মধ্যে 33টা ভাষার গান আমার সংগ্রহে আছে, বাকি 5টা ভাষার গান আমি এখনও পাইনি। সেটি হচ্ছে ল্যাটিন, কাশ্মীরি, ডাচ,
ফিজি এবং রাশিয়ান। ডাচ আর ফিজির কোনো ইনফরমেশন আমি এখনও পাইনি। লতাজি আমাকে বলেছিলেন, তার কথার উপর ভিত্তি করেই আমি আমার বইতে সেই তথ্য উল্লেখ করেছি। ভারতবর্ষের ইতিহাসে এবং সারা পৃথিবীর ভাবনা গেলে লতা মঙ্গেশকরের মতো শিল্পী আর দ্বিতীয় কে আছেন? তবেই তো তিনি ভারতরত্ন। ক্যামেরা চলছে। শান্তির পথে এক আলোকবর্তিকা, করুণা আর প্রজ্ঞার এক অনির্বচনীয় প্রতীক। তিনি ভগবান বুদ্ধ। তিনি শিখিয়েছিলেন হিংসা নয়, করুণা; স্বার্থ নয়, সমতা; অভিযোগ নয়, উপলব্ধি; আর মুক্তির পথ অষ্টাঙ্গিক মার্গ। বুদ্ধের বাণী আমাদের মনে করিয়ে দেয়, শান্তি কখনো হারায় না, শুধু আমরা তার পথে হাঁটতে ভুলে যাই। দক্ষিণ কলকাতার একটি গ্যালারিতে বুদ্ধের জীবনের ওপর একটি চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। নন্দলাল বসু, যামিনী রায়, অন্নদা মুন্সী, মকবুল ফিদা হোসেন, সনাতন দিনদার আঁকা 17টি ছবি প্রদর্শনীতে স্থান পেয়েছে। আশাতীত হালদারের সঙ্গে গ্যালারির কিউরেটর প্রভাস কেজরিওয়াল জানালেন, বুদ্ধ শোটা শুরু হয়েছে 12 নভেম্বর, চলবে 17 ডিসেম্বর অবধি। আমাদের বাংলায় বুদ্ধ নিয়ে অনেকে খুব ইন্টারেস্ট দেখিয়েছে। সব ইন্টেলেকচুয়ালরা বুদ্ধ নিয়ে লিখেছেন। আপনার বিবেকানন্দ বুদ্ধ নিয়ে লিখেছেন, রবীন্দ্রনাথ বুদ্ধ নিয়ে লিখেছেন, আর শিল্পীগুলো বুদ্ধকে নিয়ে অনেক কিছু এঁকেছেন। সিস্টার নিবেদিতা নন্দলাল বোস, অসিত হালদারকে অজন্তা কেভসে পাঠিয়েছিল ওখানকার যে আর্ট আছে সেটাকে রূপান্তরিত করার জন্য কাগজে। ও বুদ্ধ নিয়ে যে ছবি আঁকা হয়েছে তার মধ্যে কিছু ছবি আমরা দেখাচ্ছি। তার মধ্যে যামিনী রায় আছে, হুসেন আছে, হুসেনের প্রিন্ট আছে একটা, নন্দলাল বোসের বুদ্ধ সুজাতা আছে, আর অন্নদা মুন্সী একজন শিল্পী ছিলেন, উনি তিব্বতান আর্টকে রূপান্তরিত করে অনেক বুদ্ধ এঁকেছেন।